হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে পিডিসি চেক ম্যানেজমেন্ট করবেন। অর্থাৎ পিডিসি হচ্ছে পোস্ট ডেটেড চেক। আপনি যখন কোনো কাস্টমারকে সেল করবেন, সেই সেলের এগেইনস্টে যখন আপনার কাস্টমার যখন আপনাকে পেমেন্ট করবে, সে হয়তো আপনাকে পিডিসি চেক আপনাকে প্রোভাইড করবে। পিডিসি হচ্ছে পোস্ট ডেটেড চেক। সেই পিডিসি চেকটা আপনি সফটওয়্যারে কিভাবে এন্ট্রি করবেন। অর্থাৎ ব্যাংক ডিপোজিট থেকে শুরু করে চেক ক্লিয়ার পর্যন্ত আপনি সম্পূর্ণ প্রসেসটা কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি এন্ট্রি করবেন, তার টোটাল প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে পিডিসি চেক ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন এবং সাথে কিন্তু আপনি ডিসঅনার পর্যন্ত মেনটেন করতে পারবেন। তারই প্রসেস কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা ভালো করে দেখবেন, বুঝতে পারবেন এবং আপনি কিন্তু আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনি আপনার সফটওয়্যার কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। ওকে। ও হ্যাঁ, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমি দেখাবো আজকে কি কি টপিক নিয়ে আমি আলোচনা করব। আজকের টপিক হচ্ছে পিডিসি চেক ম্যানেজমেন্ট। ফার্স্ট আমরা কি করব, পিডিসি চেক রিসিভ করব। দেন আমরা যে চেকটা আছে সেই চেকটাকে আমরা ব্যাংকে ডিপোজিট করব। ব্যাংকে ডিপোজিট হয়ে গেলে সে চেকটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমরা দেখে নেব এবং চেকটা কিন্তু আমরা রিকনসিলেশনও করব এবং চেকটা ক্লিয়ার বা আনক্লিয়ার কিনা সেটাও আমরা সেখানে আমরা দেখাবো যে কোথায় গিয়ে সেই প্রসেসগুলো করতে হয় এবং চেকটা যদি ডিসঅনার হয়ে যায় সেটাকে কিভাবে মার্ক সফটওয়্যারে মেনটেন করব সেই প্রসেসটাও কিন্তু আমরা দেখাবো। ওকে। তো সম্পূর্ণ প্রসেসটা কিন্তু ভালো করে দেখবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের সফটওয়্যারে কিন্তু আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সফটওয়্যারে কিন্তু করতে পারবেন। ওকে, তো দেখতে থাকুন। তো সবার প্রথমে আমরা কি করছি, সফটওয়্যারটি ওপেন করছি। আচ্ছা, সফটওয়্যারটি ওপেন করার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে পিডিসি চেক, আমি এখানে একটা চেক দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই যে চেকটা রয়েছে কানাড়া ব্যাংকের চেক আছে, যে কার নামে প্রোভাইড করা হয়েছে, মেডিসিন হোলসেল নামে। ঠিক আছে, কবে চেকটা আছে, 20/1/2024, কত টাকার আছে, 3668 টাকা। ঠিক এই ধরনেরই কিন্তু আপনার কাছে একটা চেক আসবে। এটা কিন্তু জাস্ট একটা আপনাদের বোঝানোর জন্য আমি চেকটা প্রোভাইড করেছি। তার অ্যাকাউন্ট নাম্বার কি আছে, কোন দোকান থেকে এসছে, দাস মেডিকেল হল নামে এসছে, কাকে পাঠিয়েছে, মেডিসিন হোলসেলারকে, কত টাকা পাঠিয়েছে, কবে কোন ডেটে চেক আছে, সেটাও কিন্তু পুরো সম্পূর্ণরূপে চেকটা শো করানো আছে। ঠিক আছে, সম্পূর্ণরূপে কিন্তু চেকটা শো করানো আছে। এরপর আমরা কি করব, দেখাবো এই সম্পূর্ণ পিডিসি চেক ম্যানেজমেন্ট আপনি মার্ক সফটওয়্যারে কিভাবে করবেন সেটা আবার দেখাবো। জাস্ট আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে দিয়ে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। পিডিসি চেক ম্যানেজমেন্টটা করার আগে আমরা কি করব, একটা পার্টিকে সেল বিল জেনারেট করব। তার জন্য আমরা চলে যাব ট্রানজ্যাকশনে, যাব সেলে, যাব বিলে, যাব বিলে গিয়ে আমরা সাপোজ দাস মেডিকেলকে নিচ্ছি। দাস মেডিকেলকে নিয়ে আমরা 18 থেকে বিলটা এন্ট্রি করছি। সাপোজ আমি আমি শুরু করছি 25টা, সাপোজ ক্যালপল করছি আমরা 25টা, সাপোজ প্যাসিমল করছি আমরা 25টা করে আমাদের 3668 টাকা কিন্তু আমাদের ইনভয়েস হয়ে গেছে, যেই এগেইনস্টেই কিন্তু দাস মেডিকেল হল কিন্তু প্রোভাইড করেছে চেকটা। তো আমরা কি করছি, জাস্ট আমরা কিবোর্ড থেকে লাস্ট আইটেমের নিচে যে লম্বা দাগ রয়েছে এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে সেভ করে দিলাম। যেই সেভ করে দিলাম, দেখুন আউটস্ট্যান্ডিং কিন্তু 3668 টাকা হয়েছে। এই 3668 টাকার এগেইনস্টে কিন্তু দাস মেডিকেল হল কি করেছে, একটা চেক প্রোভাইড করেছে। দাস মেডিকেল হল কিন্তু এই যে চেকটা রয়েছে, এই চেকটা কিন্তু 3668 টাকা চেকটা কিন্তু প্রোভাইড করেছে। ডেট কবে আছে, পিডিসি চেক ডেটটা কবে আছে, 20 তারিখের ডেটটা আছে, 20/1/2024 সালের ডেটটা আছে। এবার এই পিডিসি চেকটা আমরা কিভাবে এন্ট্রি করব, কিভাবে আমরা মার্ক সফটওয়্যারে আমরা এন্ট্রি করব, সেটা আমরা কিন্তু এখন দেখাবে। তার জন্য আমরা কি করব, মার্ক সফটওয়্যারটি ওপেন করছি, স্কেপ করে আমরা মেইন মেনুতে চলে আসছি। এসে আমরা চলে যাব অ্যাকাউন্টসে, অ্যাকাউন্টস থেকে আমরা চলে যাব পিডিসি, এই যে এখানে আছে পিডিসি চেক অ্যান্ড ক্যাশ, ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যে এন্ট্রি নাম্বার যদি আপনার সিস্টেমে না থাকে, আপনি ম্যানুয়ালি কিন্তু এন্ট্রি নাম্বার এখানে প্রোভাইড করতে পারেন। ঠিক আছে, তো এখানে ডিফল্ট 2 ছিল, আমি এখানে 2 করে দিচ্ছি, দিয়ে এন্টার করব। এন্টার করব এন্ট্রি ডেট, কবে আপনি পিডিসি চেকটা এন্ট্রি করছেন। সাপোজ যেহেতু চেকটা আপনি আজকেই পেয়েছেন, তাই আপনাকে আজকের ডেটটাই আপনি মেনশন করে দেবেন যে এন্ট্রি কবে আপনি এন্ট্রি করছেন। জাস্ট এন্টার করব। যে পার্টিকুলার বিল নাম্বার ওয়াইজ আপনি জানেন না, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে, যে পার্টি ওয়াইজ আপনি কিন্তু এন্ট্রিটা করবেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ডান দিকের অ্যারোটা প্রেস করবেন। এই যে দেখুন একটা অ্যারো দেখাচ্ছে না, ডান দিকে দেখাচ্ছে, আপনি কিবোর্ডেও দেখতে পারবেন, ডান দিকের অ্যারোটা প্রেস করবেন। যে ডান দিকের অ্যারোটা আপনি যখন প্রেস করছেন, দেখুন ডান দিকে পার্টির নামের জায়গায় চলে এসেছে। তো পার্টির নামের জায়গায় গিয়ে যে এন্টার করবেন, সেই পার্টির নামটা কিন্তু চাইবে যে কোন পার্টি আপনাকে পিডিসি চেক প্রোভাইড করেছে।
সাপোজ দাস মেডিকেল হলই আপনাকে পিডিসি চেক প্রোভাইড করেছে, জাস্ট এন্টার। পিডিসি চেক নাম্বারটা কি ছিল আপনি এখান থেকে চেক নাম্বারটা দেখে নেবেন, যে 488388, 488388, এটা হচ্ছে চেক নাম্বার। চেক ডেটটা কবে ছিল আমরা একবার দেখে নিই, চেক ডেটটা কবে ছিল। চেক ডেটটা কিন্তু ছিল এখানে 20/1/2024। তো আমরা এখানে লিখে দিচ্ছি 20/1/2024, দিয়ে এন্টার করব কত টাকা অ্যামাউন্ট ছিল, 3668 টাকার অ্যামাউন্ট ছিল। জাস্ট এন্টার। এন্টার করলে দেখাচ্ছে কোন বিলের এগেইনস্টে চেকটা দিয়েছে, জাস্ট এন্টার করব। কোন বিলের এগেইনস্টে দেখিয়ে দিচ্ছে A5x0, এই বিলের এগেইনস্টে দেখাচ্ছে। কোন ব্যাংক আছে, যে কোন ব্যাংকের চেক আছে, এই চেকটা ছিল কানাড়া ব্যাংক, কানাড়া ব্যাংক। ব্রাঞ্চ কি ছিল, কল্যাণী ব্যাংক ব্রাঞ্চ। কোন বিলের এগেইনস্টে সেটা দিয়ে দিচ্ছে, চাইলে আপনি রিমার্কে আর যদি কিছু লিখতে চান আপনি এখানে মেনশন করতে পারেন, ঠিক আছে, যে আপনাকে কে চেকটা প্রোভাইড করেছে তার নামটাও কিন্তু এখানে মেনশন করতে পারেন, ঠিক আছে, যে লিখে দিতে পারেন রিসিভ ফ্রম সুদেব, ঠিক আছে। জাস্ট এন্টার করবেন। এন্টার করলে আপনি পরপর যদি আপনার পিডিসি চেক থাকে এইভাবে এন্ট্রি করে যেতে পারেন, যে আপনার মনে হচ্ছে আপনি আবার নেক্সট অন্য কোনো পার্টির পিডিসি চেক এন্ট্রি করবেন, জাস্ট আপনি এখানে যে পার্টির নিচে যে দাগটা রয়েছে কন্টিনিউ এন্টার করে আপনি পার্টির পিডিসি চেকটা কিন্তু এন্ট্রি করতে পারেন। এন্ট্রি হয়ে গেলে যখনই আপনার ন্যারেশনের পরে যখন কার্সারটা এখানে আসছে, কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করবেন, দেখুন দেখাবে সেভ চেঞ্জেস, ইয়েস করে দেবেন। যে ইয়েস করলেন আপনি ভিউতে ক্লিক করুন, ভিউতে ক্লিক করে কিন্তু দেখতে পাচ্ছেন যে কালেকশন রিপোর্ট ফর ইউআইডি টু বাই ইনফ্লুয়েন্স দেখিয়ে দিচ্ছে, ডেট দেখিয়ে দিচ্ছে, যে মেডিসিন হোলসেল দেখিয়ে দিচ্ছে, বিল নাম্বার কি ছিল, পার্টি ডেসক্রিপশন দেখিয়ে দিচ্ছে, বিল ভ্যালু কত ছিল, রিসিভ কত হয়েছে, যে আপনাকে টোটাল কিন্তু এখানে A to Z কিন্তু আপনি এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে, এখানে A to Z কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। দেন আমরা স্কেপ করব। স্কেপ করার পরে আমরা কি করলাম, আমরা জাস্ট পিডিসি চেকটা আমরা এন্ট্রি করলাম, আমরা পিডিসি চেকটা কিন্তু জাস্ট আমরা সিস্টেমে এন্ট্রি করলাম। এবার এই পিডিসি চেকটা কি করব, আমরা ব্যাংকে ডিপোজিট করব। এই পিডিসি চেক সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা কি আছে, আমরা পিডিসি চেকটা আমরা কালেক্ট করেছিলাম, পিডিসি চেক আমরা রিসিভ করেছি, এরপর আমরা কি করব, চেকটা আমরা ডিপোজিট করব ব্যাংকে। সফটওয়্যারটি ওপেন করছি, করে আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্টসে, অ্যাকাউন্টস থেকে আমরা চলে যাচ্ছি পিডিসি চেক পেমেন্ট, আর এখানে ব্যাংক পেইন স্লিপ, ব্যাংক পেইন স্লিপে যাচ্ছি। আমরা যেই পেইন স্লিপে যেই ক্লিক করছি, করার সাথে সাথে দেখাচ্ছে যে ডিপোজিট ডেটটা কবে, আপনার চেক ডিপোজিট ডেটটা কবে ছিল। সাপোজ ডিপোজিট আমার চেক ডিপোজিটের ডেট ছিল আমার 20 তারিখে, 20/1, এন্টার করব, 20/1 এন্টার করব, দেখে দিচ্ছে এসবিআই, যে আমার এই যে চেকটা আমার ক্লিয়ার হবে কোন ব্যাংকে, আমার এসবিআই এর অ্যাকাউন্টে যাবে। এন্টার করব, স্লিপ নাম্বার সফটওয়্যার অটোমেটিক্যালি নিয়ে নেবে, যেই নিয়ে নেবে জাস্ট আমরা এন্টার করব। দেখুন এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে পার্টির নাম কি আছে, দাস মেডিকেল হল আছে, চেক নাম্বার কি আছে, চেক নাম্বার দেখিয়ে দিচ্ছে, কোন ডেটের চেক আছে, এবং ব্যাংক কি ছিল, কোন ব্যাংক আছে, তার ব্রাঞ্চ কি আছে, সব দেখিয়ে দিচ্ছে A to Z। এবং এই যে পোস্ট, এই যে আমার যে ব্যাংকে আমি যখন এবার এটাকে ক্লিয়ারের জন্য পোস্ট করব, ব্যাংকে আমি যখন ডিপোজিট করব, তো তার জন্য আমাকে কি করতে হচ্ছে, এই ব্যাংকের এই যে চেকটা রয়েছে, চেকটা আমাকে ব্যাংকে গিয়ে ডিপোজিট করতে হচ্ছে, যে ব্যাংকে ডিপোজিট হয়েছে কিনা তার জন্য আমাকে কি করতে হবে, যতগুলো আপনার পিডিসি থাক না কিন্তু পরপর নিচে চলে আসবে, এবং ব্যাংকে ডিপোজিট করার জন্য কি হবে, চেকের উপরে গিয়ে জাস্ট কিবোর্ড থেকে প্লাস সাইন প্রেস করবেন। দেখুন নিচে ন্যারেশনও দেখিয়ে দিচ্ছে পোস্ট, আপনি ব্যাংকে পোস্ট করার জন্য কি হবে, আপনি প্লাস সাইন প্রেস করবেন, পরপর নিচে দেখুন ন্যারেশন কিন্তু দিয়ে দিচ্ছে, প্লাস পোস্ট F3 পোস্ট অল, ঠিক আছে, আপনি কিন্তু F3 প্রেস করে পোস্ট অল করে দিতে পারেন যদি আপনার একাধিক চেক থাকে। তো সেখানে তাহলে আমার একটা চেক আছে, আমি জাস্ট এই চেকের উপরে গিয়ে প্লাস সাইন প্রেস করে দেবো, দেখুন আমার কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ব্যাংকে কিন্তু ডিপোজিট হয়ে গেল। জাস্ট স্কেপ করব, স্কেপ করব, দেখে নেব। এবার আমরা দেখে নেব যে ব্যাংকে আমার কোন কোন চেকগুলো পোস্ট করা হয়েছে। অ্যাকাউন্টসে যাব, অ্যাকাউন্টস থেকে আমি চলে যাব ব্যাংক পেইন স্লিপ, এই যে পেইন স্লিপ পোস্টেড, যে ব্যাংকে গিয়ে আমি দেখছি যে ডিপোজিট ডেট আমি কি দেবো, 20/1, যেই এন্টার করবো এসবিআই তে যেই সিলেক্ট করব, সিলেক্ট করলে আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে, দেখুন 3 নম্বর স্লিপ নাম্বার দেখাচ্ছে, জাস্ট এখানে এন্টার করব, দেখুন আমার ব্যাংকে কোন চেকটা পোস্ট হয়ে গেছে, দাস মেডিকেল হলের চেকটা পোস্ট হয়ে গেছে, 20/1 পোস্ট হয়েছে, কোন ব্রাঞ্চ কি কি ছিল A to Z কিন্তু দেখিয়ে দিচ্ছে। যদি আপনার মনে হচ্ছে, যদি আপনার মনে হয় এই চেকটাকে আপনি পোস্ট ভুল করে পোস্ট করে ফেলেছেন, আপনি এটাকে কি আনপোস্ট করতে চাইছেন, জাস্ট কিবোর্ড থেকে আপনি মাইনাস সাইন প্রেস করুন, আনপোস্ট হয়ে গেল। কিবোর্ড থেকে মাইনাস সাইন যেই পেস্ট করলেন, আনপোস্ট হয়ে গেল, আবার কিন্তু ব্যাক করে চলে আসলো। স্কেপ করব,
আদৌ এটা আনপোস্ট হয়েছে কিনা কিভাবে বুঝবো? অ্যাকাউন্টসে যাব, ব্যাংক পেইন স্লিপে চলে যাব, 20/1/21, যেহেতু চেক ডেটটা আমরা এখানে বসিয়ে দিলাম, দিয়ে এসবিআই কে সিলেক্ট করব, এন্টার করব, দেখুন এখানে চলে এসেছে, কারণ আমরা আনপোস্ট করে ফেলেছিলাম। পোস্ট করার জন্য প্লাস সাইন, আনপোস্ট করার জন্য আমরা মাইনাস সাইন প্রেস করতে হবে। আবার আমি এই চেকটার উপরে গিয়ে যে প্লাস সাইন প্রেস করবো ও কিন্তু পোস্টেড হয়ে গেল। স্কেপ করলাম, অ্যাকাউন্টসে যাব, ব্যাংক পেইন স্লিপে যাব, পোস্টেডে যাব, গিয়ে 20/1 যাব, গিয়ে এন্টার করব, এসবিআই কে সিলেক্ট করব, দেখুন আমার কিন্তু পোস্টেডে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, ব্যাংকে কিন্তু পোস্টেড হয়ে গেছে। এবার আমরা তো 20 তারিখের এগেনস্টে আমরা তো ব্যাংকে 18 তারিখে আমরা এন্ট্রি করেছি, এবং ব্যাংকের যে চেকটা যে ক্লিয়ার হবে সেটা কিন্তু 20 তারিখে ক্লিয়ার হচ্ছে, এবং 20 তারিখে ক্লিয়ার পরে 20 তারিখে কি আমার ব্যাংকের চেকটা আমার 20 তারিখের ডেট দেওয়া রয়েছে, এবং সেই চেকটা এবার আমরা কি করব? রিকনসিলিয়েশন করব। পরের পার্ট আমাদের কি আছে, যে ব্যাংকের যে চেকটা ক্লিয়ার হলো কিনা, চেক রিকনসিলিয়েশন হলো কিনা, এরপর আমরা সেই পার্টটা দেখব। তার জন্য আমরা সফটওয়্যারটি ওপেন করব, আমরা চলে যাব বুকসে, যাব বুকস থেকে আমরা এখানে চলে আসবো ব্যাংক রিকনসিলিয়েশন। এই যে ব্যাংক রিকনসিলিয়েশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা কি করব, আমার যে এসবিআই ব্যাংক আছে জাস্ট আমরা এখানে এন্টার করব। ওর অ্যাকাউন্ট নম্বর এখানে অটোমেটিকলি বসে গেছে, যেহেতু আমি অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলাম আগে। জাস্ট এন্টার করব, কিচ্ছু করব না। আমার ব্যাংক রিকনসিলিয়েশন ডেট কবে ছিল? 20 তারিখের ডেট ছিল আমার, কি আমার চেক ডেট ছিল 20 তারিখে। আমি এবার কি করলাম 24 তারিখে, এবং চেকটা ক্লিয়ার হতে তো টাইম লাগবে, আমার 24 তারিখ আমার ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, যে ব্যাংকের যে চেকটা ক্লিয়ার হয়েছে কবে, সেই ক্লিয়ারের ডেটটা আমি এখানে বসাবো 24/1। জাস্ট এন্টার করব, দেখুন এখানে তিনটে অপশন দেখাচ্ছে। আমি রিকনসিলিয়েশন করব কিনা, যে চেকটা কি ক্লিয়ার হয়েছে কিনা, আনক্লিয়ার হয়েছে কিনা। যখনই আমি এখানে আনক্লিয়ারে ক্লিক করব, এন্টার করব, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে যে আমি এখনো ক্লিয়ার, অর্থাৎ ব্যাংকে তো ডিপোজিট হয়ে গেছে। ব্যাংকের এবার চেকটা কি ক্লিয়ার হয়েছে কিনা সেটা বুঝবো কি করে, যে চেকটা আমার কবে ক্লিয়ার হয়েছে। আমি স্কেপ করে বেরিয়ে যাচ্ছি, একবার বেরিয়ে গিয়ে বুকসে যাচ্ছি, বুকস থেকে আমি এখানে ব্যাংক রিকনসিলিয়েশনে যাচ্ছি, গিয়ে এসবিআই যে আমার অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকেছে 3668 টাকা, জাস্ট এন্টার করছি, কবে আমার চেকটা ক্লিয়ার হয়েছে সেই ডেটটা দিয়ে আমাকে ঢুকতে হবে, 24/1। ঠিক আছে, 24/1 দিলাম, দিয়ে জাস্ট আমি এখানে এন্টার করব, গিয়ে 24 তারিখ হয়েছে, আমি 24 তারিখটা যেই পুট করেছি পড়ার সাথে সাথে আমাকে কিন্তু ব্যাংকের ডিটেলসটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। দেখিয়ে এবার বলছে যে আমি এখানে আনক্লিয়ার্ড এবং ক্লিয়ার এই দুটো অপশন আমি দেখতে পাচ্ছি। আনক্লিয়ার্ডে যদি ক্লিক করি, এন্টার করি, যে আমাকে এখনো চেকটা ক্লিয়ার হয়নি। স্কেপ করছি, ক্লিয়ার হয়েছে কিনা, এন্টার। আমাকে কিন্তু এখনো ক্লিয়ারে কিন্তু দেখাচ্ছে না যে চেকটা ক্লিয়ার হয়েছে কিনা। তার জন্য সবার ফার্স্টে কি করতে হবে, আমাকে রিকনসাইল করতে হবে। এই রিকনসিলিয়েশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখাচ্ছে ক্লিয়ার ডেট, যে আমার চেকটা কবে ক্লিয়ার হয়েছে। চেকটা কিন্তু ক্লিয়ার হয়েছে আমার, যে ফাইন্ডের জায়গায় গিয়ে এন্টার করব, করে লিখে দেবো 24/1। 24/1-এ গিয়ে ক্লিক করব, দিয়ে এন্টার করব। যদি আপনার মনে হচ্ছে একই ডেটে সব চেকগুলো আপনার ক্লিয়ার হয়ে গেছে, একই ডেটে যদি মনে হয় সব চেক যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে হোল স্লিপটাকে ইয়েস করে দেবেন, যে হ্যাঁ আমার 24 তারিখে এতগুলো চেক ক্লিয়ার হয়েছে। যদি আপনার একটা হয়ে থাকে তাহলে আপনাকে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট আপনি এখানে এন্টার করুন, করে আপনি স্কেপ করুন, আপনি চলে আসুন এখানে। এবার আপনি দেখে নিন আনক্লিয়ারে কিছু আছে কিনা। আনক্লিয়ারে ক্লিক করুন, এন্টার করুন, দেখুন আনক্লিয়ার কোনো চেক নেই। স্কেপ করুন, ক্লিয়ারে ক্লিক করুন, দেখুন ক্লিয়ারে কি দেখাবে, একটা চেক কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবারে স্কেপ করুন, রিকনসিলিয়েশন আর তো কোনো প্রয়োজন নেই, কারণ রিকনসিলিয়েশন করার কোনো জায়গা নেই, কারণ অলরেডি এটা রিকনসাইল হয়ে গেছে। এবার জাস্ট আমরা এখান থেকে স্কেপ করব, স্কেপ করে বেরিয়ে আসব। বেরিয়ে এসে আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটনটা প্রেস করব। আমরা সুদেবকে দাস মেডিকেলকে সার্চ করব। যেই দাস মেডিকেলকে সার্চ করছি, জাস্ট এর উপরে গিয়ে এন্টার করব, দাস মেডিকেল হলের উপরে গিয়ে এন্টার করে লেজার ডিটেলসে যাব। দেখুন এখানে আমার রিসিপ্ট ছিল, যেই আমি এখানে এন্টার করছি, দেখুন ব্যাংক রিকনসাইল্ড, ব্যাংক কবে রিকনসিলিয়েশন করেছে, 24/1-এ ব্যাংক রিকনসাইল করেছে। অর্থাৎ আপনার চেকটা কবে ক্লিয়ার হয়েছে, চেক কিন্তু ক্লিয়ার হয়েছে কিন্তু আপনার 24/1। চেক নাম্বার কি ছিল, ডেট কবে ছিল, কোন ব্যাংক ছিল, ব্রাঞ্চ কি ছিল, তার কোন বিল নাম্বার কে, কার কাছ থেকে রিসিভ করেছেন, সুদেব কার কাছ থেকে রিসিভ করেছিলেন, সুদেবের কাছ থেকে রিসিভ করেছিলেন। দেখুন এ টু জেড কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে ন্যারেশনে, যে ব্যাংক রিকনসাইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে ব্যাংকের রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী কিন্তু আপনার চেকটা কিন্তু রিসিভড হয়েছে, সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আপনি প্রপার ওয়েতে কিন্তু ব্যাংক রিকনসিলিয়েশনটা করতে পেরেছিলেন।
ঠিক আছে? তো আমি এখান থেকে স্কেপ করছি, তো আমার প্রপার ওয়েতে জিনিসটা হয়ে গেছে। আমি এখান থেকে স্কেপ করছি। তো আমার কিন্তু এখানে সফটওয়্যারটাকে মিনিমাইজ করছি, পিডিসি চেক রিসিভ দেখিয়ে দিয়েছি, চেক ডিপোজিটটা দেখিয়েছি, চেক ক্লিয়ার, রিকনসিলিয়েশন করেছি, কোনটা ক্লিয়ার বা আনক্লিয়ার আছে কিনা সেটাও দেখাতে পেরেছি। এরপরে লাস্ট টপিক যেটা হচ্ছে চেক ডিসঅনার, যেহেতু চেক ম্যানেজমেন্টের মধ্যেই পড়ছে, আমরা চেক ডিসঅনারটা আমরা দেখিয়ে দিচ্ছি। চেকটা যখন ডিসঅনার হচ্ছে বা চেকটা যখন বাউন্স করে গেছে, সেই বাউন্স চেকটা আমরা সফটওয়্যারে কিভাবে মেনটেন করব। ওকে, তো এবার আমরা দেখাবো যে চেক বাউন্স হলে সেটা আমরা সফটওয়্যারে কিভাবে মেনটেন করবো। তার আগে আমরা কি করছি, একটা আমরা সেল বিল করে নিচ্ছি, ট্রানজাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে নর্মালি আমরা কাকে সেল করছি, দাস মেডিকেল হলকে সেল করছি। সেল করে এখানে আমরা একটা আইটেম নিচ্ছি র্যান্ট্যাগ 300, আমরা হচ্ছে র্যান্ট্যাগ 300 আমরা কটা নিচ্ছি, সাপোজ আমরা এখানে 25টা নিচ্ছি 50 টাকা করে, এন্টার। তাহলে কত হচ্ছে, 1400 টাকা হচ্ছে। এই 1400 টাকা যে হয়েছে, আমরা কি করব, লাস্ট আইটেমের নিচে গিয়ে এন্ড কি বাটন প্রেস করব, অথবা নিচে সেভ বাটন অপশন আছে, এখানে সেভে ক্লিক করে বিলটাকে আমরা সেভ করতে পারি। জাস্ট এন্টার করব, সেভ বিল হয়ে গেল। যে সেভ হয়ে গেল, আমরা পার্টির দেখুন একটা আউটস্ট্যান্ডিং জেনারেট হলো 1400 টাকা। এবং পার্টি কিন্তু সেম ভাবেই সে একটা পিডিসি চেক দিয়েছে, ঠিক আছে? সেম ভাবেই কিন্তু সে একটা পিডিসি চেক দিয়েছে। তার এন্ট্রি করব, অ্যাকাউন্টসে যাব, অ্যাকাউন্টসে গিয়ে পিডিসি চেক এন্ড ক্যাশ এখানে দিয়ে দেবো। এন্ট্রি নাম্বার একটা অটোমেটিক জেনারেট হয়ে গেছে, জাস্ট এখানে এন্টার করব। ট্যাগ নাম্বারের প্রয়োজন নেই, এন্টার করব। কবে আমরা এন্ট্রি করছি, 18 তারিখে আমরা এন্ট্রি করছি, জাস্ট এন্টার করব। তো পার্টিকুলার বিল নাম্বার ওয়াইজ আমি চাইছি না, তো আমি জাস্ট ডান দিকের অ্যারোটা প্রেস করে পার্টির নাম অনুসারে আমি এন্ট্রিটা করতে চাইছি। তো ডান দিকে অ্যারো প্রেস করেছি। এই যে এই অ্যারোটা দেখতে পাচ্ছেন যেটা বাঁদিকে দেখাচ্ছে, এটাই ঠিক উল্টো হয়ে যাবে, ডান দিকের দিকে শো করবে। আপনার কিবোর্ডে দেখবেন ডান দিকে একটা অ্যারো আছে, ওই ডান দিকের অ্যারোটা প্রেস করলে আপনার পার্টির নামের জায়গায় চলে আসবে। দেন আপনি এন্টার করবেন, দাস মেডিকেলকে সিলেক্ট করলেন। চেক নাম্বার কি আছে, যে চেক নাম্বারটা আছে 123546, এন্টার। চেক ডেটটা কবে ছিল, 24/1 ডেট ছিল। কত টাকা ছিল, 1400 টাকা ছিল। জাস্ট এন্টার করবেন, কোন বিলের এগেইনস্টে আপনি চেকটা নিয়েছেন তার কাছ থেকে, এই বিলের এগেইনস্টে। জাস্ট এন্টার করুন। কোন ব্যাংকের চেক ছিল সেটা, সেই ব্যাংকটা এখানে নামটা মেনশন করবেন। আর এখানে একটা সুবিধা কি আছে, আপনাকে বারবার করে সেম ব্যাংকের নামটা এখানে কিন্তু এন্ট্রি করতে হবে না, অটোমেটিকলি কিন্তু এটা বসে যাবে। একবার যখন আপনি এন্ট্রি করবেন এই পার্টির নামে সেম ব্যাংক, অটোমেটিকলি যতবারই আপনি এই পার্টির নামে এন্ট্রি করুন না কেন, ব্যাংক নেম কিন্তু যা ছিল তাই নেবে। যদি চেঞ্জেস করতে হয়, যখন যেটা চেঞ্জ করবেন তারপরে ওই চেঞ্জ ব্যাংকটাই কিন্তু থেকে যাবে। ব্রাঞ্চ কি ছিল, কল্যাণী, এবং রিমার্ক আছে কি এই বিলের এগেনস্টে, এবং রিসিভ করেছেন কার কাছ থেকে, যে রিসিভ ফ্রম, আপনি লিখে দিচ্ছেন কার কাছ থেকে চেকটা কালেক্ট করেছেন, সুদেবের কাছ থেকে। জাস্ট এন্টার করুন। পরপর ঠিক এইভাবে কিন্তু আপনি পিডিসি চেকটাকে আপনি কালেক্ট করতে পারেন, এন্ট্রি করতে পারেন। এন্ট্রি করে এই যে নিচে যে দাগটা রয়েছে, এই পার্টির নিচে যে দাগটা রয়েছে, জাস্ট কিবোর্ড থেকে এড কি বাটন প্রেস করুন, সেভ চেঞ্জেসটাকে ইয়েস করে দিন। চাইলে আপনি ভিউ করে দেখতে পারেন কার কাছ থেকে নিয়েছেন, বিল ভ্যালু কত ছিল, রিটার্ন কি ছিল, রিসিভ কত হয়েছে, সব এ টু জেড আপনি এখানে দেখতে পারবেন। দেন আমরা স্কেপ করে দিচ্ছি। এরপরে সেকেন্ড কাজ কি আছে, আমাদেরকে ব্যাংকে চেকটা ডিপোজিট করা। দেন আমরা চলে যাব অ্যাকাউন্টসে, যাব অ্যাকাউন্টস থেকে আমরা কোথায় যাব, ব্যাংক পেইন স্লিপে চলে যাব। পেইন স্লিপে চলে যাচ্ছি। পেইন স্লিপে যাওয়ার সাথে সাথে যে ডিপোজিট ডেট, কবে চেকটা ডিপোজিট করতে হবে, 24 তারিখের ডেট ডিপোজিট করতে হবে, 24/1 চেক আপ টু 24/1। জাস্ট এন্টার করব। এন্টার করলে আমার কোন ব্যাংকে হিট করবে চেকটা, এসবিআই তে হিট করবে। দেখুন অটোমেটিকলি স্লিপ নাম্বারও জেনারেট হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে এন্টার করব। এন্টার করলে আমাকে দেখিয়ে দিচ্ছে দাস মেডিকেল হল, চেক নাম্বার এত, ডেট এত, ব্যাংক এবং ব্রাঞ্চ কি আছে, অ্যামাউন্ট কত আছে, এখানে কিন্তু এ টু জেড কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। তো আমরা যেহেতু আমাদের কাছে একটা চেক রয়েছে, তাই আমরা কি করব, এই পার্টির উপরে গিয়ে জাস্ট কিবোর্ড থেকে প্লাস সাইন প্রেস করব, করলে কিন্তু পোস্ট হয়ে যাবে। যদি আপনার এরকম একাধিক যদি চেক থাকে, তাহলে জাস্ট আপনি কি করবেন, F3 বাটন প্রেস করবেন, সব চেকগুলো কিন্তু পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, সব চেকগুলো কিন্তু পোস্ট হয়ে যাবে। স্টার বাটন প্রেস করে F3 বাটন প্রেস করবেন, সব চেকগুলো কিন্তু পোস্ট হয়ে যাবে। দেখুন নিচের দিকে কিন্তু অপশন দেওয়াই রয়েছে, হ্যাঁ, যে প্লাস মানে হচ্ছে সিঙ্গেল, মাইনাস মানে হচ্ছে আনসিলেক্ট। যদি প্লাস যখনই প্রেস করব সেটা পোস্ট হয়ে যাবে, আবার যখন পোস্টে গিয়ে যখনই এই যেটা আমি ডিপোজিট করেছি তার উপরে মাইনাস সাইন প্রেস করব, সেটা আবার আমার কি হবে, আনক্লিয়ারে চলে আসবে। ঠিক আছে, ব্যাংক পেইন স্লিপ যেটা আমরা এখন ক্লিয়ার করছি। তো আমরা এখানে কি করব, যে ব্যাংকে গিয়ে আমরা যেহেতু ডিপোজিট করছি, তো ডিপোজিটটা আমরা এখানে কিভাবে করব, জাস্ট এই চেকটার উপরে গিয়ে, এই ডিটেলসটার উপরে গিয়ে প্লাস সাইন প্রেস করব। তাহলে আমার কিন্তু ডিপোজিট হয়ে গেল। এবার যে ডিপোজিট হলো সেটা আমরা দেখব কিভাবে, অ্যাকাউন্টসে যাব, যে ব্যাংকে আমি পোস্ট করেছি কিনা, ডিপোজিট করেছি কিনা, তার জন্য ব্যাংক পেইন স্লিপ, দেখুন পেইন স্লিপ পোস্টেড, যে আমি পোস্ট করেছি কিনা ব্যাংকে 24/1, জাস্ট এন্টার করব, এসবিআই কে সিলেক্ট করব, এন্টার করব। দেখুন অটোমেটিক্যালি কিন্তু ব্যাংকে যে আমি পোস্ট করেছি, ডিপোজিট ইন কোন ব্যাংক আছে, এই ব্যাংকে যে আমি ডিপোজিট করেছি সেটা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেন এইবার যেটা টপিকটা হচ্ছে,
এবার যেটা টপিক হচ্ছে, যদি চেকটা বাউন্স করে যায় সেটা মেনটেন করবেন কিভাবে। তার জন্য কি করবেন, তার জন্য আপনি আবার চলে আসবেন এখানে অ্যাকাউন্টসে, অ্যাকাউন্টস থেকে এখানে চলে আসবেন চেক ডিসঅনার। চেক ডিসঅনারে আসছেন, চেক ডিসঅনারে আপনি ক্লিক করছেন। ক্লিক করার সাথে সাথে কার চেক ছিল, দাস মেডিকেল হলের ছিল। চেক নাম্বারটা কি ছিল দেখুন ডান দিকে দেখিয়ে দিচ্ছে। এখানে আপনি ওর কাছ থেকে যা যা চেক নেবেন সব কিন্তু এখানে শো করবে। তার মধ্যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন চেকটা ডিসঅনার হয়েছে। দেখুন 123546 123546 এন্টার করবেন। চেকটা ডিসঅনার কবে হয়েছে, চেকটা ডিপোজিট হয়েছে 24 তারিখ, ডিসঅনার হয়েছে 26 তারিখ, 26/1, ঠিক আছে। এন্টার। ব্যাংক আপনার কাছ থেকে কত টাকা চার্জেস কেটেছে, সাপোজ 800 টাকা। আপনি পার্টির কাছ থেকে কত টাকা কাটবেন আপনার ডিপেন্ড করছে আপনার উপরে, আপনি সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। দিয়ে এখানে দুটো অপশন আছে, অ্যাড ইন নেক্সট বিল অর অ্যাড ইন অ্যাকাউন্ট। এই দুটোর ফান্ডাটা আমি একবার জাস্ট ডিসকাস করে দিচ্ছি। যে অ্যাড ইন নেক্সট বিল মানে কি হচ্ছে, যখনই আমরা এখান থেকে এন্টার করব, এন্টার করলে আমাকে দেখিয়ে দেবে যে এই যে আমি অ্যাড ইন 800 টাকাটা যদি আমি নেক্সট বিলে করি, অর্থাৎ নেক্সট বিলে যখনই যাব, দাস মেডিকেলের হলে যখন আমি সেল বিল এন্ট্রি করতে যাব, তখন কিন্তু সফটওয়্যার আমাকে জিজ্ঞাসা করবে যে ব্যাংক চার্জেস কিন্তু 800 টাকা রয়েছে, আপনি কি সেটা অ্যাডজাস্ট করতে চান, পোস্টিং করতে চান ব্যাংক চার্জেসটা। তাহলে যখনই আপনি ওখানে ইয়েস করবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি ইনভয়েস ভ্যালু 800 টাকা থেকে শুরু হবে। যদি মনে হচ্ছে আপনি পোস্ট করবেন না, তাহলে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে, সেটা কিন্তু ও পেন্ডিং থেকে যাবে যতক্ষণ না আপনি কোনো না কোনো বিলে অ্যাডজাস্ট করছেন। ঠিক আছে, ও কিন্তু বারবার আপনাকে শো করবে। যদি আপনি একবার ইয়েস করে দেন, তাহলে সেই বিলে কিন্তু অ্যামাউন্ট 800 টাকা থেকেই শুরু হবে। ঠিক আছে। আর অ্যাকাউন্টসটা কি আছে, অ্যাকাউন্টস মানে হচ্ছে আপনি যখনই এটা অ্যাকাউন্টে সেভ করবেন, অটোমেটিকলি ওর তো 1400 টাকা বিল আছে, 1400 টাকার সাথে আপনার কি ব্যাংক চার্জেসটা আপনার কি যে পার্টির কাছ থেকে চার্জেস নিচ্ছেন, তো সেখানে 1400 এবং 800 টাকা 2200 টাকা কিন্তু পার্টির লেজারে যোগ হয়ে যাবে। তো আমি নেক্সট বিল দিয়ে দেখিয়ে দিচ্ছি বিলে কিরকম ভাবে এফেক্ট হতে পারে। আমি নেক্সট বিলে ক্লিক করছি, এন্টার করছি, দেখুন এইভাবে একটা ভাউচার এন্ট্রি অপশন খুলে গেছে। জাস্ট এন্টার করবেন, দেখুন নিচে চেক নাম্বারটা ডিসঅনার হয়েছে, কোন বিলের এগেইনস্টে হয়েছে এন্টার করবেন, করে সেভ করে দেবেন। যেই সেভ করছেন এখানে দেখাচ্ছে নট রিকোয়ার্ড চেক। এই চেকটার কি আর কোনো প্রয়োজন নেই, মানে এন্ট্রিটার কি কোনো প্রয়োজন নেই, চেক কি আপনি রিপ্রেজেন্ট করবেন আবার, আর সেভ ইন পিডিসি। আপনার যদি দুটোর মধ্যে কোনো অপশনটা যদি প্রয়োজন না থাকে, জাস্ট আপনি নট রিকোয়ার্ড করে দেবেন। কারণ আপনি চেক পিডিসি বাউন্স করে গেছে, এটা আপনি সেভ ইন পিডিসি হিসেবে রাখতে চাইছেন না, আপনি চেকটা রিপ্রেজেন্টও করতে চাইছেন না, আপনি নট রিকোয়ার্ড করে বেরিয়ে যাবেন। যেই নট রিকোয়ার্ড করলাম, দেখুন অটোমেটিকলি কি হলো, ওর যে লেজার ব্যালেন্সটা সেখান থেকে বেরিয়ে গেল। এরপরে যে ফান্ডাটা দেখুন, এখান থেকে আমরা যেই বেরিয়ে আসছি, কারণ 800 টাকাটা আলাদাভাবে বিলের সাথে যোগ হবে, যার জন্য আউটস্ট্যান্ডিং এ দেখাচ্ছে না। যদি আমরা অ্যাকাউন্টসে করতাম, আউটস্ট্যান্ডিং এ শো করতো। ঠিক আছে। দেন যখনই আমরা ট্রানজাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, দেন আমরা কোথায় যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে যাওয়ার সাথে সাথে দেখুন এখানে ডেট দেখিয়ে দিচ্ছে, 18 তারিখ ডেট দেখিয়েছে। জাস্ট আমরা এখানে এন্টার করব, দাস মেডিকেলকে যেই সিলেক্ট করব, সফটওয়্যার অটোমেটিকলি দেখুন দেখাচ্ছে 800 টাকা ব্যাংক চার্জেস অ্যাড ইন বিল। যদি আপনি এখানে ইয়েস করেন, তাহলে কিন্তু অটোমেটিকলি 800 টাকা থেকে শুরু হবে। আর যদি আপনি আবার এখান থেকে যদি নো করে দেন না, যদি নো করেন এখানে, তাহলে কিন্তু এটা কিন্তু পেন্ডিং এ থেকে যাবে। ও আবার পরবর্তী সময় যতবারই আপনি ইনভয়েস করবেন, ও কিন্তু আপনাকে শো করাতে থাকবে। যতবারই আপনি ইনভয়েস করবেন, ও কিন্তু আপনাকে শো করাতে থাকবে। তাহলে বেনিফিটটা হচ্ছে এখানে। আর আপনি অ্যাকাউন্টসে যদি হিট করাতেন, তাহলে অটোমেটিকলি এখানে 1400 জায়গায় কিন্তু আরো 800 টাকা যোগ করে অ্যাকাউন্টসে শো করতো। ঠিক আছে। তো আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে টোটাল পিডিসি চেক ম্যানেজমেন্টটা কিভাবে করা হয়, পিডিসি কিভাবে আপনি রিসিভ করছেন, কিভাবে এন্ট্রি করছেন, কিভাবে আপনি ক্লিয়ার করছেন, কিভাবে আপনি আনক্লিয়ার করছেন, কিভাবে ব্যাংক রিকনসিলিয়েশন করছেন। অর্থাৎ আশা করবো এই ভিডিওর মাধ্যমে টোটাল প্রসেসটাই দেখাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের আদৌ কাজে লেগেছে কিনা, উপকারে আসছে কিনা। তো সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।